আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো করলা ভাজি করব। দেখুন করলাটা আমি পাতলা পাতলা করে কেটেছি, খুব বেশি মোটা করে কাটিনি। এর সাথে আমি মাঝারি সাইজের একটি আলু কুচি করে নিয়েছি। ভাজিটা করার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। করলা ভাজিটার স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে বোম্বাই মরিচ ব্যবহার করব। কেউ চাইলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, কিন্তু এই বোম্বাই মরিচটা ব্যবহার করার কারণে করলা ভাজিটা অন্য একটা স্বাদ আসবে। পেঁয়াজ আর মরিচটা হালকা করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ ও লবণটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি কুচি করা করলাটা দিয়ে দিব। করলাটা খুব সুন্দরভাবে মশলাটার সাথে মিশিয়ে নিব। অনেকে আছেন যে কোনো ভাজির ক্ষেত্রে হলুদ, লবণ বা গুঁড়ো মরিচ ব্যবহার করেন, সবগুলো উপকরণ পরে ব্যবহার করেন। সেইটা যদি করেন তাহলে ভাজিতে অনেক সময় মশলাগুলো দলা পেকে থাকে। করলাটার সাথে হলুদ লবণ ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি একটি ঢাকনা দিয়ে করলাটা 5 মিনিট রাখবো। তাহলে করলার গা থেকে একটু পানি ছেড়ে দিবে, করলাটা তাতেই সেদ্ধ হয়ে যাবে। অনেকে ভাবতে পারেন যে ঢাকনা দিয়ে করলা রান্না করলে তিতা লাগে। করলাটা দেওয়ার পরে 5 মিনিট যদি ঢাকনা দিয়ে রাখেন তাহলে করলাটা তিতা লাগবে না, আর যদি খুব বেশি সময় রাখেন তাহলে তিতা লাগবে করলাটা। ঢাকনা দেওয়ার কারণে করলাটা একটু নরম হয়, সেই জন্য করলাটা তাড়াতাড়ি রান্না করা যায়। দেখুন করলাটা আমি হালকা আঁচে খুব সুন্দরভাবে ভেজে নিব। দেখুন ভাজিটা আমি অল্প আছে খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি। ভাজিটা কতটা ঝরঝরে বা পারফেক্ট হয়েছে দেখলেই বুঝতে পারবেন। ভাজিটা আমি খুব বেশি ভাজিনি। অনেকে আছেন করলা ভাজি খেতে পছন্দ করেন, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই করলা ভাজির রেসিপিটা ছোট কিংবা বড় সবাই অনেক মজা করে খাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।